ভোলার বোরহানুদ্দিন উপজেলায় ভিটেমাটিহীন ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির উদ্যোগে সরকারি নির্দেশনা অনুযায়ী দুটি অসহায় পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এ কার্যক্রমের সার্বিক তদারকি ও পরিচালনায় ছিলেন বোরহানুদ্দিন উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো রায়হানুজ্জামান। তার মানবিক উদ্যোগ ও সঠিক তত্ত্বাবধানে ঘর নির্মাণের কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। একটা মানুষ যখন ভালো কাজ করে ওই ভালো কাজটার নাম চিরকাল মানুষের কাছে থেকে যায়। তো আলহামদুলিল্লাহ ইউনুস স্যারের মাধ্যমে যে গড়টা দেওয়া হয়েছে, এটা যতদিন গড় থাকুক বা না থাকুক, কিন্তু ইউনুস স্যার হয়তো আজকে চলে গেছে, কিন্তু তার নামটা সবসময়ই চলে যাবে, সবসময়ই থাকবে। আসলে ইউনুস স্যারের ধন্যবাদ দিয়ে ছোটো করার মতো কিছু নাই, যে উপকার করছে এটা বাসায় ব্যর্থ করার মতো না। তো আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। রায়হানুজ্জামান স্যার এবং সমাজসেবা স্যারের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা গড়টা দেওয়ার জন্য তাদেরকে সর্বোপরি আমি ধন্যবাদ জানাচ্ছি। বোরহানুদ্দিন উপজেলা সমাজসেবা অফিসার মিয়া মঞ্জুর এলাহি আলামিন জানান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্দেশনা অনুসারে বস্তিবাসী পরিবারগুলোর জন্য পুনর্বাসনের অংশ হিসাবে দুটি পরিবারকে নির্বাচন করা হয়। সার্ভেয়ারের মাঠ জরিপ, বাস্তব তথ্য যাচাই বাছাই এবং উপকারভোগীদের প্রকৃত অবস্থা পর্যালোচনা শেষে যাদের ঘর প্রয়োজন তাদের মধ্যে বেশি তাদেরই অগ্রাধিকার দেওয়া হয়। কোনো টাকা পয়সা লাগে নাই। আমরা অনেকে অনেক জায়গায় দরখাস্ত করেও পায় না। আমরা মনে করেন কোনো জায়গায় দরখাস্ত করি নাই, এই ফার্স্ট আমরা দরখাস্ত করছি। একবার দরখাস্ত করাই আমরা ঘর পেয়েছি। আমরা ভাইজন দুজনেই অন্ধ, তবে আমার বাইরে আল্লাহ তাআলা ঘর পাওয়াই দিছে, এর জন্য আমরা খুবই শুকরিয়া আদায় করি। গড়প্রাপ্ত অন্ধ হাফেজ বেল্লাল বলেন, অন্ধ মানুষ তেমন কোনো আয় রোজগার নেই, মাথা গোজার ঠাঁই পাওয়াটা আমার জন্য স্বপ্নের মতো ছিল। সরকার যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তা কখনো ভুলব না। অন্য উপকারভোগী মোহাম্মদ শফিকুল আবেগ বড়ে বলেন, নিজের একটা ঘর হবে এই আশা অনেক আগেই ছেড়ে দিয়েছিলাম। আজ সরকার আমাদের নতুন জীবন দিয়েছে, আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি বোরহানুদ্দিন উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুজ্জামান স্যারের প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বোরহানুদ্দিন উপজেলা সমাজসেবা অফিসারের প্রতি। একটা মানুষ ঘর ছাড়া থাকা খুবই কষ্টকর। আসলে আমার আব্বা যখন মারা যায় 2022 সালে মারা যাওয়ার পরে আমাদের একটা ঘর ছিল, যে ঘরটা তার উপরে যে টিন ছিল, টিন দ্বারা ঘরে পানি পড়তো, থাকার মতো এভাবে পরিস্থিতি ছিল না। তারপর এর ভিতরে আমাদের থাকতে হয়েছে। তো এমতো অবস্থায় যখন আমরা এটার জন্য দরখাস্ত করার পরে সমাজসেবা অধিদপ্তর দেখে যখন আমাদেরকে এই ঘরটা দিয়েছে, ঘরটা দিয়ে আমাদেরকে অত্যাধুনিক উপকার করেছে, যেটা বলে বাসা ব্যর্থ করার মতো না। অফিসাররা আমাকে ঘর দিছে, তার জন্য আমরা ঘর পাইছি। এইটি আমাকে ঘর পাইছি, যেখানে থাকতাম সেখানে আমাকে অনেক কষ্ট ছিল, পানি পড়তো, অনেক কষ্ট হইতো। তার কারণে আমাকে একটা ঘর দিছে অসহায়ের কারণে। স্থানীয় এলাকাবাসী বলেন, উপজেলা সমাজসেবা অফিসারের আন্তরিকতা, দ্রুত পদক্ষেপ ও স্বচ্ছ প্রক্রিয়ায় উপকারভোগী নির্বাচন করার জন্য সমাজসেবা অধিদপ্তরের ধন্যবাদ জানান। তাদের মতে এই উদ্যোগ শুধু একটি ঘর নয়, বরং হারিয়ে যাওয়া মানুষের জীবনের নতুন আলো জ্বালিয়েছে। মানবিক এই উদ্যোগের ফলে অসহায় দুই পরিবার এখন নিরাপদ আশ্রয়ে নতুন জীবনের পথে এগিয়ে যেতে পারছে। সরকার ও স্থানীয় প্রশাসনের এমন পদক্ষেপের এলাকা জুড়ে প্রশংসিত হচ্ছে। নদী ভাঙ্গনে ভিটামাটিহীন ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের গৃহ নির্মাণের জন্য সমাজ কল্যাণ পরিষদ থেকে দুইটা ঘরের চাহিদা আমাদের কাছে ছিল, সেই জন্য আমরা আবেদন করেছে, অনেকে আবেদন করেছে। এর মধ্যে আমাদের কাছে ছিল দুইটা ঘরের ভিতরে আমরা আমাদের ইউনো স্যার নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং এসিলেন্ট মহোদয়ের যাচাই বাছাইকৃত এবং সার্ভেয়ারের মাধ্যমে আমরা দুইটা ঘরকে পছন্দ চুজ করেছি এবং দেখেছি যে তারা আসলে নদী ভাঙ্গন ভিটামাটিহীন, তো তাদের জন্য আমরা দুইটা ঘর নির্মাণ করি এবং দুইটা ঘর আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আসলে যে দুইজনকে চুজ করেছি তার ভিতরে একজন আছে আমাদের কোরআনে হাফেজ, দুই চোখ অন্ধ, তার আসলে ভিটামাটিহীন কিছুই নাই এবং তার কোনো আয় রোজগারের ব্যবস্থা নাই। তারপরে আমরা একটা ঘর দিয়েছি এবং চিন্তা করতেছি যে যদি আরও কিছু ঋণের মাধ্যমে তাকে অন্য কোনো উপকারের ব্যবস্থা করা যায় কিনা তাকে দেওয়ার জন্য। এবং আসলে সত্যিকার অর্থে যে কোরআনে হাফেজ যে অন্ধ ব্যক্তিকে আমরা একটা ঘরের ব্যবস্থা করেছি, এই জন্য আসলে আমার মন থেকে আসলে খুব আনন্দ লেগেছে এবং ইউনো স্যারও খুব আনন্দ যে একটা কোরআনে হাফেজকে আমরা ঘরটা নির্মাণ করে দিতে পেরেছি।